পারমাণবিক অস্ত্র তৈরির ইস্যুতে ইরানের গতিবিধি বোঝা বিশ্ববাসীর জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। দেশটির কাছে থাকা পারমাণবিক উপাদান এ পর্যন্ত কোনো ধ্বংসাত্মক কাজের জন্য ব্যবহার করা হয়নি, এমনটাই দাবি তেহরানের। তবে ইরান ও তার মিত্র বাহিনীগুলোর সাথে বৈশ্বিক সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকার দরুন একটি সন্দেহের জন্ম নিয়েছে। ইরান যা বলছে তা আদৌ কতটুকু সত্য? এরকম বিশ্বাস অবিশ্বাসের খেলাতেই গত সপ্তাহে এক বিধ্বংসী যুদ্ধ দেখেছে বিশ্ব। ইসরায়েল ও আমেরিকা সরাসরি হামলার লক্ষ্যবস্তু বানায় তেহরানকে। সবশেষ দেশটির অভ্যন্তরে থাকা 3টি পারমাণবিক স্থাপনাকে একযোগে হামলা চালিয়ে ধ্বংস করার দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক ইস্যুতে ইরান সম্প্রতি এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা রীতিমতো চিন্তার ভাঁজ তৈরি করেছে বিশ্ব নেতাদের কপালে। পারমাণবিক ইস্যুতে বুধবার ইরানে একটি নতুন বিল পাশ হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে সহযোগিতাপূর্ণ আচরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। এমনকি দেশটির কিছু কর্মকর্তা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলেছেন। আর এতেই বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে নতুন করে চিন্তার জন্ম নিয়েছে। গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হওয়ার ফলে দেশটির ভেতর বেশ ক্ষোভ জমেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, আমেরিকার মধ্যস্থতায় তেহরান যুদ্ধবিরতিতে গেলেও এখনও ক্ষত বিদ্যমান। যে করেই হোক, ক্ষতি যতটুকু হয়েছে তা উসুল করতে হবে। তবে অনেকেই মনে করছেন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকে ইরান কখনোই যাবে না, যেমনটি তারা আগে বলেছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের ওপর যে প্রমাণহীন অপবাদ এনেছে তার জবাব দেশ দুটির পেতে হবেই বলে মনে করছেন অনেকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ইরানি কর্মকর্তারা ইতোমধ্যেই বলে দিয়েছেন তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আর কখনোই পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে পারবে না। তবে তার এই দাবি কতটুকু সত্য তা নিয়ে রয়েছে প্রশ্ন। এর আগে ট্রাম্পের নামে কয়েকবার ভুল তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হয় তার অনন্য উদাহরণ হতে পারে উত্তর কোরিয়া। তাদের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের কারণে এখনও বিশ্বের বহু বহু বাঘা দেশ তাদের ওপর হামলা করার সাহস দেখাতে পারে না। এখন প্রশ্ন হলো, আগত দিনগুলিতে ইরান কি উত্তর কোরিয়ার মতো কোনো পথ ধরবে, নাকি আপোষেই মেনে নেবে সব? শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।